আমার পাড়া আমার সমাধান, এটার জন্য প্রচুর ৮,০০০ কোটি টাকা এটার জন্য বরাদ্দ হয়েছে, ১০ লক্ষ টাকা পার বুথ। ঠিক আছে, বুঝলাম, প্রচুর ভালো ভালো কথা বলছেন, শুনছি আমরা যে এই প্রকল্পে যখন হচ্ছে যে এই প্রকল্পের যখন কাজ শুরু হবে তখন মানুষ গিয়ে নিজেদের সমস্যার কথা নিজেরা বলতে পারবেন। আমার দুটো স্পেসিফিক কথা আছে। এক হচ্ছে যে দুয়ারে সরকার প্রকল্প আমরা দেখেছি, তারপরে আমার পাড়া, না, পাড়ায় সমাধান দেখেছি। এই পাড়ায় সমাধান প্রকল্পটা ইন্টারেস্টিং। ২০২২ সালের পর থেকে অর্থ কমিশন এইটাতে কোথাও কোনো রকমের অর্থ বরাদ্দই করেনি। ২০২২ সালের পর থেকে পাড়ায় সমাধান প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ হয়নি। আজকে ২৬-এর নির্বাচনকে সামনে রেখে আবার এই একটা ভাঁওতাবাজি শুরু হয়েছে। এটা দুটো দিক আছে। দেখুন, একটা হচ্ছে যে এটার বরাদ্দ টাকাগুলো এক্স্যাক্টলি কে কিভাবে খরচ করবে। পাড়ায় যদি রাস্তা বানাতে হয় তাহলে কি এই বিভাগটার কোনো কাজ থাকবে যে বুথে রাস্তা রাস্তা তৈরি করার জন্য? একটা বুথে তো ওইভাবে রাস্তা তৈরি হয় না। তৈরি করতে গেলে একটা বড় জায়গায় রাস্তা তৈরি হবে। রাস্তা কে তৈরি করবে? হয় পঞ্চায়েত তৈরি করবে, পৌরসভা তৈরি করবে, পিডব্লিউডি তৈরি করবে, এমএলএ এমপি ফান্ডে তৈরি হয়, এ আমরা জানি প্রত্যেকে। ফলে এই টাকাটার অ্যাকচুয়ালি কাজ কি সেইটা আমরা কেউ জানতে পারলাম না। ২ নম্বর কথা, ধরুন আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে বারবার বারবার প্রকল্পের নাম চেঞ্জ করে করে আসছে, এতে আরো দুটো জিনিস হচ্ছে। এক, ধরুন এই আমরা ভাবছি যে আমরা খুব ভালো আমাদের কথা বলতে যেতে পারছি। আপনি গ্রাম সভার কথা বলছিলেন, গ্রাম সভার সাথে এর পার্থক্যটা কোথায় জানেন তো? গ্রাম সভা বলুন বা আগে শহরে হচ্ছে যে ওয়ার্ড কমিটি ছিল, নাগরিকদের নিয়ে তৈরি ওয়ার্ড কমিটি, তাতে মানুষ নিজেরা ঠিক করতেন যে আমার ওয়ার্ডে, আমার বুথে, আমার গ্রামাঞ্চলে, আমার এই পঞ্চায়েত এলাকায় আমার কোথায় কি দরকার এবং আমি কোথায় কিভাবে এর জন্য টাকা বরাদ্দ কতটা হতে পারে, সেটা পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোক, ওয়ার্ডের কাউন্সিলরের সাহায্য নিয়ে হোক, তারা জানতেন। জেনে তারপর সেই মতন হচ্ছে যে টাকা পয়সা খরচ হতো, মানুষের নিজেদের হাতে থাকতো তার প্রয়োজনের কোনটা, মানে কোন কোন বিষয়টা হচ্ছে যে উন্নয়নের জন্য বিবেচিত করতে হবে, এটা তার নিজের হাতে থাকতো। এখন কি হলো, মানে পয়সা খরচটাও অনেক বেশি এই জন্য ট্রান্সপারেন্ট ছিল। এখন কি হলো, গোটাটা হচ্ছে যে আমি আমার কথা গিয়ে সরকারি একজন কর্মচারীকে বললাম, তার কাজ ওইটা নিয়ে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া, ব্যাস শেষ।